এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণা ডিবা। সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। তো নাইকাতে চলছে নাইকা বার্থডে ব্যাশ সেল, নাইকা টার্ন 14। সেই উপলক্ষে নাইকা দিচ্ছে কিছু অ্যামেজিং প্রোডাক্টের উপর ডিসকাউন্ট। আর সেই ডিসকাউন্টে আমি কি কি প্রোডাক্ট কিনেছি সেটাই তোমার সাথে আজকে শেয়ার করবো। নাইকা বার্থডে ব্যাশ সেল থেকে আমি নিয়েছি এই দুটো প্রোডাক্ট। আর এই পার্সেলগুলোর মধ্যে কি আছে চলো আনবক্সিং করা যাক, তোমাদের সাথে আমি শেয়ার করব যে এর মধ্যে কি আছে। তো হোপ ইউ গাইজ এক্সাইটেড, লেটস সি এর মধ্যে কি আছে। ফার্স্টে এই পুচকু পার্সেলটা আনবক্সিং করি। তো চলো এই পার্সেলটার মধ্যে কি আছে সেটা দেখে নিই। পার্সেলটা আনবক্সিং করার জন্য আমি একটা সেকশন ক্লিপের সাহায্য নিয়েছি। এই মুহূর্তে আমি আর কিছু খুঁজে পাচ্ছি না, তো এটাই এখন আমার ভরসা। নায়িকা প্রমিস করেছিল যে প্রত্যেকটা পার্সেলের সাথে একটা করে গিফটস আছে, তো চলো সেটাও দেখি যে গিফটস আদেও দিয়েছে কিনা। তো ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে ব্রনসনের এই ব্রনসন প্রফেশনালের বিউটি ব্লেন্ডার স্পঞ্জটা। এটা আমি নিজে সেলফ মেকআপের ক্ষেত্রে ইউজ করি, এটা খুবই রিজনেবল। আর এর প্রাইসটা আমি এখানে মেনশন করে দেবো, আমার এখন মনে নেই যে কতটা সেলে আমি পেয়েছি। এর এমআরপি তো লেখা আছে, সরি 400, বাট এটা 400 নেয়নি, অনেক কমেই পেয়েছি। আর এটা বেশ সফট বিউটি স্পঞ্জটা, তো পার্সোনাল ইউজের জন্য খুব ভালো। আমি যেহেতু রোজ কন্টেন্ট ক্রিয়েশন করি, মানে রোজ কন্টেন্ট ক্রিয়েশনের ভিডিও করি, তো একটা বিউটি ব্লেন্ডার স্পঞ্জ আমি বেশি দিন ইউজ করি না, কারণ আমার ভীষণ সেন্সিটিভ স্কিন। আর টুলসগুলোকে পরিষ্কার করা খুবই দরকার, সেজন্য আমি স্পঞ্জটা মাঝে মাঝে চেঞ্জ করতে থাকি। তো আমি বেশিরভাগই এই ব্রনসনের বিউটি ব্লেন্ডারটা ইউজ করি, এটা বেশ ইউজফুল। তো নেক্সট কি আছে চলো দেখি। পার্সেল আনবক্সিং করতে কিন্তু ও গড, কিছু একটা পড়ে গেল, ঠিক আছে ওটা পরে দেখছি। নেক্সট আছে পিএসসি এইচডি পাউডার মিনি, আর এর শেডটা হচ্ছে বানানা। এটার এমআরপি আছে 245, আর এটা কত ডিসকাউন্টে পেয়েছি সেটাও আমি এখানে মেনশন করে দেবো, তো তোমরা চেক করে নিও। আর হ্যাঁ, নাইকার এই যে বার্থডে সেলটা, এটা কিন্তু লাইভ, প্রচুর প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আছে। এটা খুবই ছোট মিনি, নিজের ইউজের জন্য আমি কিনেছি, আমাদের সেলফ ইউজের জন্য এটা আমি পারচেস করেছি। আর এটা আমি ডেফিনেটলি শেয়ার করবো যখন আমি কোনো মেকআপ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকি, টিউটোরিয়াল, সেই সময় তোমরা ডেফিনেটলি এটার টিউটোরিয়াল দেখতে পাবে যে এটা কতটা ভালো। তো এটা অয়েল কন্ট্রোল অ্যান্ড ম্যাট একটা বানানা মিনি পাউডার, এইচডি পাউডার। সো ইউ ক্যান ট্রাই দিস ইফ ইউ হ্যাভ আ অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিন। So next up is this lipstick from Nykaa. অ্যাকচুয়ালি নাইকা ব্র্যান্ড, নাইকা অ্যাপ থেকে নাইকা ব্র্যান্ডের একটা লিপস্টিক নিয়েছি। আমি নাইকা ব্র্যান্ডের লিপস্টিক এর আগেও ইউজ করেছি, বেশ ভালো। আর এটা আমি 163-তে পারচেস করেছি। এটার অ্যাকচুয়াল দাম ছিল 392, যা প্রায় আপ টু 40% অফ ছিল। আর এই লিপস্টিকটার শেড নাম্বারটাও বলে দিচ্ছি, শেড নাম্বারটা হচ্ছে গেম অন। এটা রেগুলার ইউজের জন্য বেশ একটা ভালো লিপস্টিক। যারা খুবই লিকুইড ম্যাট লিপস্টিক পছন্দ করো না, ড্রাই লাগে লিপস, তারা এই ক্রিমি ম্যাট লিপস্টিকটা ইউজ করতে পারো। সরি গাইজ ফর লিটিল ইনকনভিনিয়েন্স, আমার মাইকের ব্যাটারিটা হঠাৎ শেষ হয়ে গেছিলো, আর আমি ভিডিও করার পর সেটা রিয়েলাইজ করেছি, তাই শেষের পার্টগুলো আমি ভয়েস ওভারই দিয়েছি। তো চলো এবার নেক্সট পার্সেলটা আনবক্সিং করি। এই পার্সেলটা আজকেই এসেছে, তো এটা তোমাদের সামনেই আমি আনবক্সিং করছি। এটার মধ্যে একটাই পার্সেল আছে, আর সেটা হচ্ছে ফক্সটেল D10 ফেস মাস্ক ফর ট্যান রিমুভাল, ইনস্ট্যান্ট ব্রাইটনিং অ্যান্ড গ্লোয়িং স্কিন, হাইড্রেটস ফর 10+ আওয়ার্স।
আমার ওপেন পোরসের খুবই সমস্যা আছে, কারণ সেনসিটিভ স্কিন, অয়েলি স্কিন, তাই পোরসগুলো আমার অনেক বড় বড় হয়ে যায়। সেজন্য এই যে ক্লে মাস্কটা ফক্সটেলের, এটা ভীষণ একটা ইউজফুল মাস্ক, যেটা পোরসগুলোকে আবার মিনিমাইজ করতে সাহায্য করে। এটার মধ্যে আছে ক্লে, ল্যাকটিক অ্যাসিড, আর এটা ক্রিম ফর্মুলায় আছে, আর এটা অল স্কিন টাইপ। তো ডেফিনেটলি এটা আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে এটার রিভিউ শেয়ার করব, এটা ইউজ করে যে এটা কীরকম কী কাজে দেয়। সো দিস ইজ ইট গাইজ, এই ছিল আমার নাইকা বার্থডে ব্যাশ সেল শপিং। আর খুব কম জিনিস আমি শপিং করেছি, নাইকাতে সেল চলতেই থাকে আর পারচেস করতেই থাকি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে।